চলে যাচ্ছি উপরে, ফুল কটা তুলে নিয়ে এসে তারপর কাজ। হাঁপিয়ে গেছি, 7:17 বাজছে, চাতাল মুছে এসে হাঁপিয়ে গেছি। ক্যারি ব্যাগে নিয়ে চলে এলাম ছাদে। আর কারা কারা এইভাবে চাদর মুড়ি দিয়ে কাজ করো, মানে সকালবেলা আমি কত তাড়াতাড়ি সম্ভব সারবো কাজটা বুঝতে পারি না। পাশের বাড়ির এক কাকিমার পুজো, আমাকে বলে কি ঘুম থেকে কেবল জাস্ট উঠেছি, ফুল তুলতে যাব। তো তখন বলছে, টুম্পা এখনও চাতাল মুছো না? কি চাতাল মুছতে যাচ্ছ? আমি ভাবলাম যা, তার মানে ওনার তাড়া আছে, আর দেখে কে আমায়। তো যাই হোক, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, ঠান্ডার বেহাল অবস্থা। তবুও বর্মশাই কালকে একটু ওরই মধ্যে ঘুমিয়েছে, যেটুকু বুঝলাম, কেসেছে কাশির মধ্যেও ঘুমিয়েছে। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আজকে পূর্ণিমা, অনেক ঘরে নারায়ণ পুজোও হবে। তো চলো ছাদ থেকে ফুলকটা তুলে নিয়ে গিয়ে আমার ঘরের পুজোটা কমপ্লিট করি। যেটুকু যা কাজকর্ম সকালে সেটুকু কমপ্লিট করে স্নান করিনি, কাপড়টা চেঞ্জ করে হাত পা ধুয়ে মুখ হাত ধুয়ে চলে গেছিলাম চাতালে। এবারে পুজো আর্চা মিটিয়ে দুপুরবেলা, মানে জল খাওয়া বেলার দিকে যখন সময় পাচ্ছি, ঘর দুয়ার মুছে তারপরে হচ্ছে কাজকর্ম সেরে আমার স্নান সেরে আবার হচ্ছে চাতাল মোছা। হচ্ছে এই কদিন ধরে একটু অন্যরকম রুটিন আমার জীবনে। তবে এই রুটিনে বেশ ভালো হচ্ছে, সব কাজ সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, ফলে অনেকটা সময় পাচ্ছি। চলো কাজ করি। আজকে আর রাতুল স্কুলে যায়নি, ও আজকে তো বৃহস্পতিবার, ওর স্কুল নেই। ও আজকে একটা জবা, এই লঙ্কাগুলো কি করব দেখতে হবে। আজকে মায়ের কাছে ইনফরমেশন নিই যে কীভাবে শুকাবো। এই গাছে আবার একটু কম ফুল আসছে, আবার দোষ। ব্যাস চলো এবারে যাই নিচে। একটা যে কাঠের বা এমনি সাজিয়ে আছে, আমার কাঠের নেই, এমনি সাজিয়ে আছে, সেটা কিছুতে গিথে ফুল তোলা সম্ভব হয় না। সেই জন্যই ক্যারি প্যাকেটে বড্ড সুবিধা হয়, কিছুটা একটু ঝুলিয়ে দিয়ে না খুব ভালো সুবিধা হয়। চলো নিচেই যাই, পুজো আর্চা মিটিয়ে তবে ওদের সব কাজকর্ম সেরে চাটা নিয়ে রেডি হয়ে তবে ওদের ডাকবো। আমারও গলার হাল বেহাল, ঠান্ডা সবার, আমার ঘরে সবার। আমার মনে হয় তো ঘরে ঘরে ঠান্ডা, তাই না? আমার প্রভু কিন্তু ঢাকা চাপা খুলে ফেলেছে গো। চলো কি বলছিস? একটু শাক লাগবে আজকে। এখানে চা খাওয়ার জায়গা, এইখানটা আমি পাপোশটা জায়গা, এটা পাপোশ নয়, এটা মানে পা রাখার জন্য রাতুলকে দেওয়া হয়, শুধু রাতুলেরই জায়গা। হ্যাঁ থ্যাংক ইউ। আর আজকে একটা নিমন্ত্রণ পেয়ে গেলাম আমি। বলো কিসের? এতক্ষণ ভিতরে কাজকর্ম করছিলাম তো, গরম করছিল, আর এই চাদর জড়িয়ে বলেছি না পারি না, তাও গলা দিয়ে পেঁচিয়েছিলাম। এখন একটু খুলে আবার চাদরটা নিয়ে এলাম, এখন বসে একটু চা খাবো, ফলে তখন ঠান্ডাটা লাগবে। আর এনার শরীরের অবস্থা তুমি নিজেই বলো, কেমন আছো? কালকে রাতে একটু ঘুমিয়েছে বললাম না, সেই জন্য সকাল থেকে কি চোরফুট্টি বাবা। ওই দেখো পায়ে কিছু পড়েনি, চাদরও ঢাকা দেয়নি, গলায় কিছু নেই। আর এই যে আমার বাবাটা পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমার চাদরটা নিয়ে এসছে, লুটোচ্ছে রে। তো আজকে একটা মানে এও ভাতের নেমন্তন্ন আছে রাতে, আমার একারই। এও মানে তো আমি একাই, ওদের নেই। কালকে বিয়ে, কালকে অনেক বিয়ে আছে বলো, এর আগের ডেটটার মতো অগ্রহায়ণ মাসে অনেক বিয়ে। কি ছেলের বিয়ে বেশি আছে না মেয়ের বিয়ে বেশি আছে? বাবা, ছেলের বিয়ে বেশি আছে না মেয়ের বিয়ে বেশি আছে সেটা জিজ্ঞাসা। এটাকে কি ঢাকা দেওয়া বলে গো? আমি এতদিন জ্যাকেট মানুষকে গায়ে পড়তে দেখেছি, কি রে তুই দেখিস নি? রাতুল এবার পায়ে ঢাকা দিয়েছে, গলাটা এদিকে হাঁ হাঁ করছে।
বাড়ির ভেতরে আছে। আচ্ছা ঠিক আছে, আবার বাড়ির ভেতরেই তো কাশিটা হবে, বাড়ির বাইরে তো কাশি হচ্ছে না। বাড়ির ভেতরে যখন কাশি হবে আমি আমার ঘুমবো। ও তো ঘুমাতে বারণ করে না, হ্যাঁ, সমস্যাটা তো হয় আমাদের। আরে দেখবেন। চাদর নিতে বললাম, জ্যাকেট নিয়ে চলে আমাদের এলো। খেলে ঘর ধোয়ার মোছা কমপ্লিট। আমি এখন যাচ্ছি ছাদে, কাচাকুচিগুলো মেলে আসি। উপরে এটা নিয়ে যদিও স্প্রিং করা, তবু সব কাজ মিটে গেছে। ওই কাকিমাদের বাড়ি পুজো হচ্ছে, এখন ঘন্টা বাজছে শুনলাম, একটু পরে যাব। এই শীতকালে 3 তলায় আসা ছাদে জামা কাপড় শুকোতে দিতে এসে এখন দেখছি এক দাদা ফুল চারা বিক্রি করতে এসছে। তো সমস্যা আমার ভিতরে থাকলে শুনতে পাই না। এখন জিজ্ঞাসা করলাম ইনকা গাঁদাগুলো হবে, বলে না থাবা গাঁদা হবে। থাবা গাঁদা তো ওই তো নিয়েছি, আমার ইনকা গাঁদাগুলো খুব ভালো লাগে। অনেক কিছু চারা ছিল, এখন সময়ের অভাবে আর আগ্রহ দেখাতে পারলাম না। জানালাগুলো খুলি, দাঁড়াও, তাহলে ভূতের মতো দেখাবে। একটাই খোলা থাক, ছেলে বাড়িতে আছে যেহেতু, ছেলে এলে পরে তখন আবার বাকিগুলো খুলে দেবে। চলো নিচে কি আগে খেতে দিই, 9:44 বাজছে। স্নান কমপ্লিট হয়ে গেল, এখন 11:28। তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি। আর রান্না বান্না দেখো, রান্না বান্না হয়ে গেছে, ভাত হচ্ছে। এখন যাব চাতাল মুছতে, তারপর হবে ফ্রি, তারপর একটু বসতে পারবো নিজের মতো করে। গলা শুকিয়ে আসছে। এখানে ভাতটা ফুটছে, দেখি দাঁড়াও কোন চামচটা নিচ্ছিলাম। যদি হতে দেরি থাকে তাহলে চলে যাব, এসে ভাত নামালেও হবে, বুঝতে পারছি না। নামিয়েই রেখে যাব বাবা, হয়তো যাব তড়িঘড়ি করে এসে দেখবো ভাত হয়ে গেছে। দরকার নেই, ভাতটা হোক, নামিয়ে রেখে তারপর চাতালে যাব। আর এখানে রয়েছে ডাল, ফুলকপি, আলু, সয়াবিন, ডিম সব কিছু দিয়ে একটা ডাল, পরে খুলে দেখাবো। এখানে রয়েছে টক, বাইরে আছে শাক চচ্চড়ি। রান্না করে বাসনও আমার ধোয়া কমপ্লিট। এবারে চলো একটু গিয়ে বসি ছেলের কাছে, নিয়ে চলে এলাম। এবার এইখানটা একটু ভেজা ভেজা আছে, সেই জন্য এই জানালাতে এখানেই দিয়ে দেবো, আর ছাদে যাওয়ার চাপ রইল না। দিয়ে সব কাজকর্ম মেটানো হয়ে গেল। চাতাল মুছে ভাত নামিয়ে চলে এলাম উপরে, মা ছেলে একটু বসবো, খেতে প্রচুর দেরি। বাপরে কি ঢেকুর, সব এলোমেলো হয়ে গেছে, যতই গোছাই কিছুদিন পরে পরে এলোমেলো। খাওয়া দাওয়ার সময় এসে গেছে, প্রায় 2টো। আর এই যে সবটুকু দিয়ে ডাল, স্মেলটা এত ভালো বেরিয়েছে, মানে কি বলবো। এর মধ্যে তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এখন বাজছে 9:10। তো চলো, ফোন এসেই যাচ্ছে, কারণ আরও বিয়েবাড়ি রয়েছে, সেই বিয়েবাড়ির আলোচনা চলছিল। চলো, হ্যাঁ তোমার ফোনটা তো এখানে, ওদের খাবার বানিয়ে রাখলাম, তো এবার যাই ঘুরে আসি। আমরা বসে গেছি এখন খেতে। আর এই যে আজকের মেনু, সবটুকু আয়োজনই খুব সুন্দর। কারণ আগে প্রথমেই খাবারটা দেখাচ্ছি, কারণ প্রথমেই চলে এসেছিলাম খাবার প্যান্ডেলে, তো খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম ভিতরে, সেটা তোমরা দেখতেই পাবে। এখানে জায়গাটাও যেমন বড় সড়ো, আর সাজিয়েছেও খুব সুন্দর, তো তাই খেলছেও খুব সুন্দর পুরো জিনিসটা। আর এই যে দেখো
বাড়িতে ঢোকার আগে যে মেন গেটটা করা হয়েছে সেটা একটা টোপর। কালকে জানি না কতটা ভালো করে দেখাতে পারবো, তবে আজকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এখনও সাজানো কাজ কমপ্লিট হয়নি, একে একে হচ্ছে, তবে ভারী ভালো লাগছে। চোখ ধাঁধানো ব্যাপার, মনে হচ্ছে যেন সত্যি সত্যিই কোনো রাজার রাজকন্যার একটা বিয়ের আয়োজন করেছে। খুব ভালো লাগছে দেখতে। সব মিলিয়ে তোমরা বলো তো কেমন লাগছে। আর ওই যে দূরে ওখানে বড়াসন করা হয়েছে, ওখানে কাছাকাছি যাইনি, আগামীকাল যাব ভাবছি। আর এই যে এখন বাড়ি ঢোকার আগে এই যে এত সুন্দর সাজানো মুহূর্ত, এখানে হবে আগামীকাল বিয়ের অনুষ্ঠান। আর এই যে দেখো আমাদের আগামীকালকে, দাঁড়াও দাঁড়াও না একটু দাঁড়াও, ও কাকিমা স্মরণ চাও। দেখলাম যে আমার কোনো ব্যাপার না, করলেই হবে, ব্যাস তাহলেই হবে, এটাই শুনতে চাইছি। এই দুদিন তো টায়ার্ডনেস দেখালে হবে না। না অপেক্ষা করছি একদম মালাটা না পরে কিন্তু বেশি ভালো লাগছে আজকে। না আমি এখনো করছি না, ইয়ে করছে করো। এই তো একেই তো খুঁজছিলাম। ঠিক আছে আমার ঠিক আছে। রাহুল কোথায়? ও তো বাড়ি? রাহুল দাদার বাড়িতে গেল, আসবে। রাইট শুট করছি। বলবো আমাদের বাড়ির বড় বউটা কিসে চাবি দিয়ে বলো, সবাই শুনছে, বলো বলো। গেটটা সবসময় চাবি দিতে বলেছে বড় বউটা। কাদের গেটে? তোমাদের গেটে আমরা ঢুকে পড়ার পর তো না না, যাই ভাবো। যাতে না আর কেউ ঢুকতে পারে, আমিও ঢুকবো না, অত চাবি দেওয়া থাকবে সব। বাহ, চলে এলাম খাওয়া দাওয়া মিটিয়ে। চোখ জুড়িয়ে যাওয়ার মতো পুরো ডেকোরেশন, আর যে কোণে তাকে তো দেখে চোখ জুড়িয়েই যাচ্ছে। তো কি ভালো যে লাগছে, সব কিছু কি সুন্দরভাবে কাকু মানে কোণের বাবা কত সুন্দরভাবে আয়োজনটা করেছে, খুব সুন্দর লাগছে। আর মেয়েকেও খুব ভালো লাগছে, পুরো মনে হচ্ছে একদম রাজরানী, এতটাই সুন্দর লাগছে। আজকে এরকমই লাগছে, কালকে না জানি আরও কত সুন্দরী হয়ে উঠবে, তাই না? তো চলো বন্ধুরা, ও এলে ওদের খেতে দেব। এখন বাজছে আর 2 মিনিট বাকি আছে 10টা। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না, পজিটিভ মাইন্ডে থাকতেই হবে। তাহলে দেখা হচ্ছে, টাটা, শুভরাত্রি।